মাত্র 1 রান দরকার, হাতে 14 বল এবং একটা উইকেট হাতে। এই সময় হিরোগিরি দেখাতে গেল কেন অর্শদীপ সিং, প্রশ্ন উঠছে সবার মনে। ওই সময়টাতে অর্শদীপ সিং ক্রিজে থাকলো না কেন, বড় শট কেন খেলতে গেল, অনেকেরই মনে প্রশ্ন উঠছে। আপনি যদি ক্রিজে থাকতেন ম্যাচ অবশ্যই ভারত জিতে যেত, আপনার ছক্কা 4 মারার কোনো প্রয়োজনই ছিল না, এমনটি নেটিজেনেরা বলছেন। হাসারাঙ্গাকে ছক্কা মারা এত সহজ কথা নয়। হাসারাঙ্গাকে ছক্কা মারতে গিয়ে হিরো বানতে গিয়ে 0 হয়ে গেল অর্শদীপ। আর এখন অর্শদীপকেই দোষাচ্ছেন সবাই যে অর্শদীপের জন্যই ভারত হেরে গেছে। তাই তো ম্যাচ শেষে মুখে হাসি থাকলেও হতাশা লোকাতে পারল না কিন্তু হিটম্যান রোহিত শর্মা। তাই তো ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বললেন, টার্গেট বেশি বড় ছিল না আমাদের, কিন্তু ব্যাটিং আরও ভালো করতে হতো আমাদের। আমরা কিছু কিছু অংশে ব্যাটিং ভালো করেছি, তবে তার মধ্যে ব্যাটিংয়ের কোনো ধারাবাহিকতা ছিল না। শুরুটা ভালো হলেও জানতাম স্পিনার এলে ম্যাচে চাপ বাড়বে। আমরা অল্প সময়ের মধ্যে কিছু উইকেট হারিয়ে চাপে পড়ি। আবার অক্ষর রাহুল জুটিতে আমরা ম্যাচে নিয়ন্ত্রণে ফিরি। তবে 14 বলে 1 রান না করতে পারাটা খুবই হতাশার। তবে এখানে কাউকে দায়ী করতে চান না ক্যাপ্টেন রোহিত। যোগ করলেন, এটা নিয়ে খুব বেশি ভাবতে চাই না, এখানে বড় শট খেলার পরিস্থিতি ছিল না, ক্রিজে পড়ে থেকে রান কুড়িয়ে নিতে হতো। সকলেই যেভাবে লড়াই করেছে তা প্রশংসনীয়। স্নায়ুর পর চাপটা ধরে রাখা উচিত ছিল। এদিন প্রেমাদাস স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক চরিত্র আসালঙ্কা। কিন্তু প্রথমেই শ্রীলঙ্কাকে ধাক্কা দেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। আবিষ্কা ফিলান্ডোকে তৃতীয় ওভারেই আউট করে দেন সিরাজ। আবিষ্কা মাত্র 7 বল খেলে 1 রান করতে পেরেছিল। তবে অপরদিকে পাথুম নিশাঙ্কা ধরে খেললেও তাতে রান তেমন একটা বাড়েনি। মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং শিবম দুবেদের আঁটোসাঁটো বোলিংয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা। তবুও ভারতীয় বোলারদেরকে সামলে হাফ সেঞ্চুরি পূরণ করেন পাথুম নিশাঙ্কা। পাথুম নিশাঙ্কায় শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান। এরপর পাথুম নিশাঙ্কা 56 রানে আউট হয়ে গেলেই ভারতীয় বোলাররা তাদের উপর চড়ে বসে। কুশাল মেন্ডিস, চরিত্র আসালঙ্কারা আউট হয়ে গেলে 100 রানের মাথায় 5 উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে শেষের দিকে দুর্নীত ওয়ারলেগে যদি হাফ সেঞ্চুরি পূরণ না করত তাহলে শ্রীলঙ্কার 200 রানের গণ্ডি টপকানো মুশকিল হয়ে যেত। তিনি শেষ পর্যন্ত ক্রিজে অপরাজিত থাকেন। 65 বলে 67 রান করেন ওয়ারলেগে। তবে শেষের দিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান হাসারাঙ্গা এবং আকেলা ধনঞ্জয়। শ্রীলঙ্কার 8 উইকেট হারিয়ে 50 ওভার শেষে 230 রান করতে সক্ষম হন। কিন্তু এই রান তুলতে যে ভারতের কালঘাম ছুটে যাবে রোহিত শর্মার ব্যাটিং দেখে তা কখনো একটুর জন্য মনেই হয়নি। প্রথম ওভার থেকেই ব্যাটে ঝড় তোলা শুরু করলেন হিটম্যান রোহিত শর্মা। যেন টি-20 বিশ্বকাপের সেই ফর্ম আবার একবার ঝালাই করছে। শ্রীলঙ্কার মাটিতেই 47 বলে 58 রানের একটা ঝকঝকা দারুণ ইনিংস খেলেন হিটম্যান রোহিত শর্মা। অন্যদিকে যেন এখনও পুরনো সেই ছন্দ খুঁজে বেড়াচ্ছেন শুভমন গিল। 35 বলে 16 রান করে আউট হয়ে ফিরে যান শুভমন। এদিন নিজের পায়ে নিজেই কুড়ালি মারলেন গৌতম গম্ভীর। বিরাট কোহলিকে রেখেই 3 নম্বরে নামিয়ে দিলেন ওয়াশিংটন সুন্দরকে, কিন্তু সুন্দর 4 বলে 5 রান করে আউট হয়ে গেলেন। এদিকে 4 নম্বরে নামানো হয়েছিল কিং কোহলিকে। শুরুটা খুব ভালোই করেছিল বিরাট কোহলি। কভার ড্রাইভ দেখে মনে হচ্ছিল তিনি একলাই ম্যাচ জিতিয়ে দেবেন, কিন্তু তা আর হলো না, তিনিও ব্যর্থ হলেন। 32 বলে 24 রান করে আউট হলেন বিরাট কোহলি। বিতর্কিত অধ্যায় পেরিয়ে এদিন ভারতের জার্সিতে নামেন শ্রেয়াস আইয়ার, কিন্তু তিনিও এদিন সম্পূর্ণ ব্যর্থ। মাত্র 23 বলে 23 রান করে আউট হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। যেন আচমকাই 4 উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ভারত। কিন্তু সেখান থেকে অক্ষর প্যাটেল এবং KL রাহুল জুটি বেঁধে ভারতকে লড়াইয়ে ফেরান।
টি-20 বিশ্বকাপের পর এবার ওয়ানডে ম্যাচেও দারুণ ভূমিকা নেবালেন অক্ষর প্যাটেল। তিনি 33 রান করে আউট হয়ে গেলেন। এরপর কেএল রাহুল দুর্দান্ত খেলছিলেন, কিন্তু বড় শট খেলতে গিয়েই আউট হয়ে গেলেন রাহুল। 43 বলে 31 রান করে আউট হন রাহুল। যদি শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জিতিয়ে যেতেন কেএল রাহুল, তাহলে তো আর কোনো কথাই ছিল না। কিন্তু তারপরেও ভারত হার মানেনি। ফের লড়াই শুরু করেন শিবম দুবে। ছক্কা চারে ঝড় তুলে দিয়েছিলেন শিবম দুবে। একটা বড় শট খেলতে গিয়েই 24 বলে 25 রান করে আউট হন দুবে। কিন্তু 48তম ওভারে দুটি উইকেট তুলে নিয়ে হাসারাঙ্গা ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত সব কয়টি উইকেট হারিয়ে ভারতের ইনিংস থেমে যায় 230 রানেই, আর অমীমাংসিতই থেকে যায় ম্যাচেরও ফলাফল।